মা কেন আমত করছো? চলো না মা, একবার চলো ওনার সঙ্গে গিয়ে কথা বলো প্লিজ। মা একবার গিয়ে দেখো না কি হয়। এই ছোট খোকা, কি শুরু করলি তোরা? কাল তোর বউ শুরু করেছে, আজ তুই ঘ্যান ঘ্যান করছিস। পরমামিত্তির কি করবে? সে কি নিয়তিকে খণ্ডাবে? তোমরা কেন ওই নিয়তি নিয়তি নিয়ে এখনো পড়ে আছো কেন? আমি তো বারবার বলছি এটা কোনো চক্রান্ত হতে পারে, আর সেটা যদি সত্যি হয় তাহলে কেন আমরা সেটাকে আটকানোর চেষ্টা করব না? কেন? মা, উনি যদি আমাদের সাহায্য করতে চান তাহলে তো আমাদের লাভ বই ক্ষতি কিচ্ছু হবে না। শুধু শুধু কান্নাকাটি করে একটা দিন করে এভাবে যেতে দেওয়া কি বুদ্ধিমানের কাজ হবে কোনো? আমি কিচ্ছু জানি না মা, আমাদের সবাইকে ওনার সঙ্গে কথা বলতে যেতে হবে, ব্যাস। জানি না, আমিও কিচ্ছু জানি না। তোদের যা মন চায় তোরা তাই কর। আমি শুধু একটা কথা ভেবে পাচ্ছি না, এই সব কথা মানুষটা জানতে পারলে আবার কি করবে? কালকে তো দেখলি তো কিভাবে রেগে মেগে বেরিয়ে গেল। ওরে ও দিবা। মা, তুমি বাবার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো প্লিজ। মা, বাবা এখন নর্মাল নেই। যে মানুষটা ওই চিঠিটার কথা সত্যি বলে মেনে নিয়েছে তার কাছে এখন কোনো কিছুই স্বাভাবিকভাবে নেওয়াটা সম্ভব নয়। মা একটু বোঝার চেষ্টা করো মা। আমার মনের ব্যাপারটা কি বুঝবি? আমার মনের অবস্থাটা কি হচ্ছে একবার বুঝতে পারছি। এই ছোট খোকা, তোর মাথায় কি করে এসব বুদ্ধি এলো বলতো? আমরা পরমামিত্রের বাড়িতে গিয়ে কি করব সেখানে? সে তো আমাদের খুঁচিয়ে খুঁচিয়ে সব কিছু জানতে চাইবে, এই বংশের সমস্ত পুরনো কথাবার্তা। শেষে কেঁচো খুঁড়তে না কেউটে বেরিয়ে পড়ে। বাহ, এ বাড়ির পুরনো কথা বেরিয়ে যাবার ভয় আমার বাবার মৃত্যু হতে পারে জেনেও আমি চুপ করে বসে থাকবো, তাই তো? এই বংশের কোনো কথা কি একটা মানুষের জীবনের থেকে বেশি দামি হতে পারে? আর এতে যদি কোনো পুরনো লুকোনো কথা বেরিয়েও যায় না তাহলে রিয়েলি ড্যাম কেয়ার। এসব কথা তুমি কি বলছো? এগুলো আসতে বলো। এই কথাগুলো বাবার কানে গেলে তো কি আর কি লুকোনোর আছে আমাদের? আচ্ছা, কেন আমরা বাবাকে সব রকম ভাবে বাঁচানোর চেষ্টা করতে পারি না? কেন? পিসিমা, মা, আমি তোমাদের কাছে জানতে চাইছি, তোমরা কি চাও? তোমরা কি চাও বাবা ভালো থাকুক, বাবা বেঁচে থাকুক? কি? চুপ কর তুই, এসব কে আলো করে কথা বলছিস? মা, তাহলে প্লিজ মা, আমার কথাটা শোনো, আমি যা বলছি সেটা শোনো। বাবা ওনাকে আমাদের বাড়িতে আসতে দেবে না, তাই আমাদের সবাইকে ওনার কাছে যেতে হবে। এতে তো কারো কোনো ক্ষতি হবে না। আর তোর বাবা জানতে পারলে সেটা কি হবে ভেবে দেখেছিস? তাই বলে কি বাবাকে আমরা এইভাবে নিয়তির হাতে ছেড়ে দিতে পারব? নিয়তি, 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 সব অভিশাপ, অভিশাপ, অভিশাপ। দাদা, সব নিয়তি। দাদা থামো। নিয়তি, নিয়তি। চলো শান্ত হয়ে বসো। বসে কি? এ কি চেহারা আছে তোমার এক রাত্রে? বাবা, বাবা কি হয়েছে আপনার? না, তোমরা সবাই এখানে, তাই সারা রাত্রি তোমার ঘুম হয়নি না? কালকে কিচ্ছু তুমি মুখেও দিলে না, কারোর সাথে কথা পর্যন্ত বলছো না। একটা একটা করে দিন কেটে যাচ্ছে, একটা একটা করে দিন, আর মাত্র 4টে দিন বাকি, মাত্র 4টে দিন। অভিশাপ, 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 সব 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 অভিশাপ। চুপ কর, চুপ কর সদা, কাটা গায়ে আর নুনের ছিটে দিচ্ছে। কি হয়েছে? কি হয়েছে? ওই দুজন মেয়ে মানুষ আবার এসেছে। ওই পরমামিত্তির তার শাশুড়িকে নিয়ে আবার এসেছে। আমি ওনাদের আসতে বলেছি।